ভাবলাম শুক্রবারের দিন একটা খাবারের ভিডিও দেওয়া যাক। আর খাবার মানে আমার কাছে জীবন, মরণ, ভালোবাসা, সেই সাথে সাধনা। ঠিক তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে ফ্রাইডে এবং আমি আমার কাছে আসলে বিকালে নাস্তা একটু হালকা খাবার না থাকলে হয়ই না, বা নাস্তা না হলে চলেই না। যেমন ধরেন পেঁয়াজি অথবা সিঙ্গারা অথবা নুডলস অথবা জিলাপি। আর গুড়ের জিলাপি মানেই আমার কাছে এক রাশ ভালোবাসা। আপনাদের কাছে কি গুড়ের জিলাপি খেতে ভালো লাগে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বললামই। আর এরপরে স্টার্ট করলাম আমার একটা মেড করা কেক দিয়ে। আমি এটা নিজে হাতে বানিয়েছিলাম এবং এটা কেটে সবার ফার্স্টেই আমি আমার স্বামীকে দিয়ে টেস্ট করাচ্ছিলাম। আমার কাছে তো আমার হাতে কেক খেতে খুবই ভালো লাগে এবং সবাইকে খাওয়াতে ভালো লাগে। আপনারা কি ভালোবাসেন আপনাদের পরিজনের হাতে বানানো কেক খেতে? অথবা আপনি কি ভালোবাসেন আপনার হাতের কেক অন্যজনকে বানিয়ে খাওয়াতে? অবশ্যই আমাকে জানাবেন। আর আমার কাছে খাবার মানে এক অন্যতম জিনিস। আমি একটু ফুডি মানুষ, এই আর কি। যদিও আমি খুবই কম খাই। তো ফার্স্টেই আজকে আমি আপনাদেরকে অনেক খাবারের ভিডিও দেখিয়েছি। এটাই হচ্ছে আমাদের আজকে ভিডিওর মেইন পার্ট। এটা হচ্ছে দুধের পিঠা। এই ভিডিওটা আমি শীতকালে করে রেখেছিলাম, বাট আপনাদের কাছে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে এতগুলো ফুডের সাথে এটাও শেয়ার করে দিই। তো প্রথমেই আমি অনেক বড় পাত্রে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম এবং এখানে মাটির চুলায় আগুন ধরিয়ে দিয়েছে আমার শাশুড়ি। আর এইখানে চালের গুঁড়ো যেহেতু শুকাতে পারে না এই রোদে, সেই জন্য একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছিল। আর সেই সাথে এখানে গোলানো হয়ে গেল। এখন এখানে তাওয়া গরম করতে দিয়েছে। অ্যান্ড এখানে আমাদেরকে এখন পিঠার গোলাটা দেওয়ার পালা তাওয়ার মধ্যে। আপনারা ভাবেন তো, শীতকালে বাহিরে বসে শীতের মধ্যে বসে বসে পিঠা বানানো দেখা আর গরমে আগুন তাপানো, শীতে আগুন তাপানো কতটা আনন্দময়। আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এইখানে আমার শাশুড়ি পিঠে দিচ্ছিল আর আমি সেটা একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। যেহেতু এটা আমার স্বভাব, কিভাবে ফেলে দিই আপনারাই বলেন। আর আমাদের যেহেতু সাজটা অনেক বড়, এখানে 7টা পিঠা হয়। আপনারা বিভিন্ন ধরনের সাজ পেয়ে যাবেন। আমাদের এই সাজটা আমরা এনেছিলাম মানিকগঞ্জের সুদূর চর থেকে। আর আমার কাছে অনেকগুলো চরের ভিডিও আছে, যেটা দেখতে খুবই মনোরম। আপনারা যদি চান আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এরপরে আমি একটু গুড় কেটে নিচ্ছিলাম। সেই সাথে অভ্যাস কি পাল্টানো যায়, ভিডিওস। তো একটু স্ন্যাপ নিয়ে নিলাম। এরপরে এই গুড়টাকে পানিতে জাল দিয়ে নিচ্ছিলাম। এই গুড়ের পানিতে আমরা সম্পূর্ণ মশলা দিয়ে দিচ্ছিলাম, লাইক তেজপাতা, দারচিনি, এলাচ। অ্যান্ড এইখানে দেখতেই পাচ্ছেন পিঠা হয়ে গেল এক খোলা। এবং এটাকে চরের স্টাইলেই ওঠানো হচ্ছিল। আপনারা কখনো দেখেছেন এই স্টাইল? আমি কিন্তু ফার্স্ট দেখেছি, বাট আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, সেই সাথে ভালোও লেগেছে। আর এদিকে আমাদের দুধ জাল দেওয়ার শেষ পর্যায়ে হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা একটা বোলে করে একটুখানি দুধ পাতিল থেকে উঠিয়ে নিলাম। এখন এই দুধটাকে ঠান্ডা হলে সেইখানে একটা কি বলে এটাকে, আমরা তো অরুণ বলি, 1 অরুণ গুঁড়া দুধ নিয়ে এখানে মিক্সড করে নিব। আর যদি গরম পানিতে আমরা গুঁড়ো দুধটা দিয়ে দিতাম তাহলে সেটা দলা হয়ে যেত। এই জন্য আমরা ঠান্ডা করে সেইখানে গুঁড়ো দুধ দিলাম। এখন এই গুঁড়ো দুধটা আমরা সম্পূর্ণ পাতিলে দিয়ে দিব। এতে দুধটা খুবই স্বাদ হয়। আর এইখানে আমার পানিটাও হয়ে গেছে গুড়ের। আর এইখানে আমরা গরম দুধের মধ্যেই গরম পিঠে ছেড়ে দিচ্ছিলাম ডিরেক্টলি। এরপর এখানে আমরা শুধু গুড়ের পানিটা দিয়ে দিব। আর এখানে আমাদের পিঠা ভাজার কাজ চলছে। আসলে পিঠা বানাতে অনেক 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 কষ্ট আর পরিশ্রম। আর এইখানে যদি 2-3 জন মানুষ হয় বেশি ভালো হয়। তো এখানে ফাইনালি আমরা পানি দিয়ে দিচ্ছিলাম গুড়ের। তো গুড়ের পানি দেওয়া শেষ হয়ে গেলে আমাদের কাজ টোটাল শেষ হয়ে যাবে। এরপর এটাকে ভিজতে দেওয়ার জন্য টাইম দিতে হবে। তো আপনারা কিভাবে
কোন স্টাইলে পিঠা বানান অবশ্যই আমাকে জানাবেন। যেহেতু আমরা বাঙালিদের তো এক এক রকম স্টাইল থাকে, তাই না? তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে